গুড মর্নিং এভরিওয়ান। আমরা সবাই জানি যে সিলভারের স্মার্ট বিউটি ইন্ডিয়াতে লঞ্চ করে গেছে এবং এটি এমন একটি প্রোডাক্ট যেটা অল ওভার দ্য ওয়ার্ল্ড স্কিন কেয়ার ইন্ডাস্ট্রিতে একটা রেভলিউশন আনতে চলেছে। এবং আমাদের যেহেতু অলরেডি মোর দ্যান 50 অর্ডার্স এসে গেছে, এই মেশিনটা কিভাবে ইউজ করব সেটা জানাটা খুব দরকার। তো মেশিনটা এরকম দেখতে, এই পোর্শনটা আমাদের ফেসে যাবে। তো এই পোর্শনটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা টাইটেনিয়াম এবং স্টেনলেস স্টিল দিয়ে তৈরি। মাঝখানে এটা হচ্ছে ডিসপ্লে এরিয়া, যেখানে 4টে মোড আমরা দেখতে পাবো, যেটা আমি আপনাদের শর্টলি দেখাচ্ছি। এইটা হচ্ছে লেভেলের বাটন, এটা হচ্ছে পাওয়ার বাটন। পাওয়ার বাটনটা যখন আমি লং প্রেস করছি, এখানে 4টে মোড চলে আসছে। আর যেই মোডটা ব্লিঙ্ক করছে সেটা হচ্ছে আরএফ মোড, আর এটার মানে হচ্ছে আরএফ মোডটা এখন অ্যাক্টিভেটেড। তো এই লেভেল আমরা কিভাবে সেট করব? লেভেল বাটনটাকে একবার প্রেস করলাম, সেকেন্ড টাইম প্রেস করতে লেভেল 1, 2, 3, 4, 5টা হচ্ছে ম্যাক্সিমাম লিমিট, কিন্তু কোম্পানি রেকমেন্ড করেছে যে আমরা সবসময় লোয়ার লেভেল থেকে ইউজ করা স্টার্ট করি। এবার সেকেন্ড মোডে যদি আমরা যেতে চাই, তাহলে আমরা পাওয়ার বাটনটাকে লাইট হ্যান্ডে একবার প্রেস করব, কারণ লং প্রেস করলে কিন্তু মেশিনটা সুইচ অফ হয়ে যাবে। তো লাইট হ্যান্ডে একবার, দুবার প্রেস করতে ইএমএস মোডটা অন হয়ে যাচ্ছে। ইএমএস মোডটা অ্যাক্টিভেট হয়ে যাওয়ার পর আমরা লেভেল বাটনটাকে একবার প্রেস করলাম, সেকেন্ড প্রেস করতে লেভেল 1, 2, 3, 4, 5। এখানেও 5টা লেভেল, 5 ইজ দ্য ম্যাক্সিমাম লেভেল, কিন্তু আবার কোম্পানির রেকমেন্ডেশন অনুযায়ী আমাদের লোয়ার লেভেল থেকে ইউজ করা উচিত। আমরা আগের মোডটায় দেখেছিলাম একটা রেড লাইট অ্যাক্টিভেট হচ্ছে, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ব্লু লাইট এখানে অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে। আচ্ছা, থার্ড মোডে যদি আমরা সিভি মোডে যেতে চাই, তাহলে পাওয়ার বাটনটাকে আমরা আরেকবার প্রেস করব লাইট হ্যান্ডে, সেকেন্ড টাইম প্রেস করলাম, তো আমরা দেখতে পাচ্ছি সিভি মোড এখানে অন হয়ে গেছে। এবং এটার লেভেল অ্যাজ সাচ নেই, বাট লেভেল বাটনটা যদি 1, 2 সেকেন্ড টাইম প্রেস করতে, আমরা দেখতে পাচ্ছি যে সিভি মোডটা এখানে অন হয়ে গেছে। আর এখানে একটা রেড লাইট দেখা যাচ্ছে, যেটার মানে হচ্ছে যে সিভি মোডটা আমাদের অ্যাক্টিভেট হয়ে গেছে। থার্ড টাইম যখন লেভেল বাটনটা প্রেস করলাম, সিভি মোড অফ হয়ে গেল। আচ্ছা, লাস্ট মোডে যেতে গেলে আবার লাইকওয়াইজ আমি পাওয়ার বাটনটাকে একবার, দুবার প্রেস করলাম। তো এখানে অটো মোড অ্যাক্টিভেট হয়ে গেছে এবং এটারও অ্যাজ সাচ লেভেলস নেই, কিন্তু লেভেল বাটনটা 1, 2 দুবার প্রেস করতে একটা রেড লাইট এখানে অন হয়ে যাচ্ছে, যার মানে হচ্ছে যে আমার অটো মোডটা অ্যাক্টিভেট হয়ে গেছে। তো থার্ড টাইম যখন লেভেল বাটনটা প্রেস করছি, তখন এটা অফ হয়ে যাচ্ছে। মেশিনটা অফ করতে গেলে আবার আমরা পাওয়ার বাটনটাকে লং প্রেস করছি। তো এটা গেল টোটাল মেশিনের ইউজ। চার্জিং যদি আমি বলি, তাহলে এরকম দেখতে চার্জারটা। এখানে জাস্ট আমি মেশিনটাকে বসিয়ে এই পোর্শনটা প্লাগ করে দেবো, আমার চার্জ হয়ে যাবে মেশিন। আচ্ছা, তো আমি যদি 4টে মোডের ফাংশন বলি, তাহলে সেটা কি? ফার্স্ট হচ্ছে আরএফ মোড অর্থাৎ রেডিও ফ্রিকোয়েন্সি মোড। তো এখানে লেখা আছে অ্যান্টি এজিং, রিঙ্কল রিমুভাল অ্যান্ড রিডাকশন অফ নেজোলেবিয়াল ফোল্ডস, ফাইন লাইন্স অ্যান্ড নেক লাইন্স। তো আমাদের অ্যান্টি এজিং, আমাদের স্কিন এজ করতে স্টার্ট করে আফটার 25। তো 25 বছরের পর যাদের এজ আছে, আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব যে এই মেশিনটা ইউজ করুন, কারণ তারপরে আমাদের এজিং স্কিনে দেখা যায় এবং সাথে সাথে ফাইন লাইন্স, রিঙ্কলস এই ধরনের জিনিসপত্র দেখা যায়। নেজোলেবিয়াল ফোল্ডস অর্থাৎ আমাদের নাক থেকে ঠোঁটের যে পোর্শনটা, এখানে একটা শ্রিঙ্ক করার ব্যাপার থাকে, তো সেটা মানে সেই জিনিসটাতেও এই মেশিনটা খুব ভালোভাবে কাজ করবে। সেকেন্ড মোড হচ্ছে আমাদের ইএমএস মোড, উইচ ইজ মায়ো ইলেকট্রিক মোড। মায়ো ইলেকট্রিক মোড হচ্ছে আমাদের লিফটিং, ফার্মিং, ভি ফেস শেপিং অ্যান্ড রিস্টোরিং ফেশিয়াল লাইন্স ফর আ 3-ডাইমেনশনাল ইফেক্ট। তার মানে আমাদের বয়সের সাথে সাথে যেটা আমি বলছিলাম যে আমাদের স্কিন একটা নিচের দিকে শ্রিঙ্ক করার ব্যাপার থাকে, তো ওই ওভারঅল ফার্মিং আর লিফটিং এ কাজ করে, সাথে সাথে আমাদের ফেসকে একটা ভি স্ট্রাকচার দেয়। থার্ড মোড হচ্ছে সিভি মোড, যেটা নিউট্রিয়েন্ট ডেলিভারি অ্যান্ড অবজর্পশন। Atomized nutrient solution allows it to penetrate deeply into the skin, effectively nourishing and hydrating. অর্থাৎ আমাদের যে ডিপার লেয়ার্স অফ দ্য স্কিন, যে ভেতরের যে লেয়ার্সগুলো থাকে, সেখানে নিউট্রিয়েন্টস পৌঁছয় না যদি আমরা হাত দিয়ে স্কিন কেয়ার করি। বাট আমরা যদি সিলভারেস দিয়ে প্রোডাক্টটাকে ইউজ করি, তাহলে অবশ্যই ভেতরে ডিপার লেয়ার্স অফ দ্য স্কিনে আমাদের নিউট্রিয়েন্টস পৌঁছে যাবে আর আমাদের একটা রেডিয়েন্ট লুক দেবে। আর লাস্ট হচ্ছে অটো মোড, অ্যাজ এন অটোমেটিক মোড। তো এখানে লেখা আছে আফটার অ্যাপ্লাইং ময়েশ্চারাইজার অর স্কিন কেয়ার প্রোডাক্টস অর ফেশিয়াল মাস্ক, সিলেক্ট অটোমেটিক মোড which is the auto mode. তো এটা গেল 4টে মোডের ওভারঅল ফাংশন।
সাথে সাথে কি দিচ্ছে, এরকম একটা পাউচ পাচ্ছেন আপনারা, তো ট্রাভেলিং পারপাসে কোনো অসুবিধা হবে না, এবং মেশিন পরিষ্কার করারও একটা জিনিস এখানে দিচ্ছে। তো এটা গেল ওভারঅল ব্যাপার। এবার যদি আমি টেস্টিমনি পয়েন্ট অফ ভিউ থেকে বলি, তাহলে আমার ক্ষেত্রে এই মেশিনটা একটা রিমার্কেবল ডিফারেন্স দেখিয়েছে আমার স্কিনে, কারণ আমার স্কিনে অনেক ইস্যুস ছিল। তো এই মেশিনটা ইউজ করার পর আমার স্কিনে আমি প্রচুর চেঞ্জেস দেখেছি, তো আমি তো ডেফিনেটলি এটা রেকমেন্ড করব। আর সাথে সাথে আমি ডিস্ট্রিবিউটার্সদের বলবো যে যারা আপনারা এখনও পারচেজ করেননি, প্লিজ মেশিনটা পারচেজ করুন, কারণ আপনারা যদি নিজেরা এটা ব্যবহার না করেন আর আপনারা যদি রেজাল্ট অন্যকে না দেখাতে পারেন, তাহলে অন্যরা এটা কেন নেবে বা কেন নিতে এটা বাধ্য হবে, রাইট? তো আমি জাস্ট এইটুকুই বলে এখানে শেষ করছি, অ্যান্ড দ্যাটস অ্যাবাউট ইট। থ্যাংক ইউ।